ওয়েলকাম বন্ধুরা, আমরা তোমাদের জন্য যারা এবছর মাধ্যমিক দিচ্ছ 2025, তো আমরা শুরু থেকে তো এতদিন 10 থেকে 11টা মাস খুব ভালো করেই পড়েছ। শেষ যে অংশটা অর্থাৎ শেষ যে কয়েকটা দিন আছে, এই দিনটার জন্য তোমাদের আসলে অনুশীলনের প্রয়োজন। ইতিমধ্যে তোমরা অনেক কিছুই করে ফেলেছ। তো তোমাদের জন্য আজকে আমি দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী যে 10 ফেব্রুয়ারি যে পরীক্ষা শুরু হতে চলেছে, সেই 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট কিছু সাজেশান নিয়ে এসেছি এবং এই সাজেশান 100% কমনযোগ্য প্রশ্নাবলী সংবলিত। তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের বইটা নিয়ে বসে পড়ো। আমরা এক্ষুনি ইতিমধ্যে শুরু করে দিচ্ছি। দেখো, বইটা নিয়ে চটপট খুলে ফেলো। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে পাতা ধরে ধরে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেগুলো আসার মতো প্রশ্ন এবং অনেকগুলো গত বছরের প্রশ্ন বলো, অনেকগুলো সাজেশন, অনেকগুলো জিনিস নিয়ে, অনেকগুলো ব্যাপারগুলো নিয়ে, অনেকগুলো খাতাপত্র নিয়ে বসে গেছি আমরা। তো এই যে তোমাদের ব্যাপারটা, অর্থাৎ তোমরা যারা এবারে মাধ্যমিক দিচ্ছ এবং অঙ্ক নিয়ে যারা সমস্যায় ভুগছো, আসলে অঙ্ক আর ইংরেজি ব্যাপারটা নিয়ে তো অনেকের ভয় থাকে। তো এবার ভয়টা দূর করার জন্য আমরা তোমাদের জন্য সাজেশন এনেছি এবং তোমরা দেখে নাও। আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দেবো। সঙ্গে সঙ্গে চটপট তোমাদের অঙ্ক বইটা নিয়ে ফেলো। এবং এর মধ্যে একটা কথা বলে দিই, যদি এই সমস্ত অঙ্ক দেখানোর পর যদি মনে হয় যে এই অঙ্কটা আমার সমস্যা করছে বা এই সমস্যাটা যদি বলে দাও স্যার এই অঙ্কটা আমাকে করে দিন, তো অবশ্যই তোমাদের জন্য কমেন্টে জানাবো। তোমাদের জন্য সেই অঙ্কের সমাধান আমরা হাজির করে দেব। তাহলে শুরু করি। দেখো, তোমাদের বইটাতে প্রথম থেকে শুরু করছি। দেখো, প্রথম পেজ চলে এসো, 8 পাতায় চলে আসো। প্রথম পাতা দেখো, শুরু করছি কোত্থেকে আমরা, 8 পাতা থেকে। দেখো, 7 পাতা 8 পাতা এখানে শুরু। তোমাদের এগুলো শুরুর পাতা, এগুলো স্কিপ করে দিতে হবে। এই দেখো চলে এসছি শুরু। দেখো পেজ নাম্বার 2, প্রথমে 8 পাতা খুলে ফেলো, সঙ্গে সঙ্গে চটপট দাও। এই তো 8 পাতা দেখো, প্রয়োগ নাম্বার 11। আমি অঙ্ক পড়ছি না, অঙ্ক পড়তে সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে, তাই বড় করছি না। দেখো, প্রয়োগ নাম্বার 11, x/3 + 3/x = 4.1/4 দ্বিঘাত সমীকরণ। দাগিয়ে নাও, প্রত্যেকটা অঙ্ক দাগিয়ে নাও। সমাধান করা আছে প্রয়োগ 11 নম্বর, প্রয়োগ 11। নেক্সট দেখো, প্রয়োগ 12, 11, 12, প্রয়োগ 13 দাগিয়েছ। চলো নেক্সট দেখো, পাতা নম্বর 10। দেখো, কোষে দেখি 1-এর 2, ছোট বড় সব কোশ্চেন আমি তোমাদের বলে দেবো, প্রত্যেকটা আসার মতো হবে। এগুলো আমি শিওর হয়ে বলছি, এগুলোই তোমাদের পরীক্ষাতে এবারে দিচ্ছে। তুমি লিখে নাও, দাগিয়ে নাও। 4 নম্বরের দেখো এক্স, 4 নম্বরের xi অর্থাৎ 10, 12, 14, 15, xbi 16, 18, 19 আর 20 xx 4 দাগিয়েছ। নেক্সট চলে যাও, পাতা নম্বর 12 চলে যাও। পাতা নম্বর 12, প্রয়োগ দেখো, প্রয়োগ নম্বর 18। তোমরা যদি বলো স্যার অঙ্কটা করে দিন, তোমরা কমেন্টে জানাবো, আমি তোমাদের জন্য অঙ্কটা নিয়ে হাজির হবো চটপট, উত্তরপত্র নিয়ে হাজির হবো। তোমরা শুধু কমেন্টে জানিয়ে দেবো। প্রয়োগ নম্বর 18। নেক্সট চলে এসো পাতা নম্বর 13। কোষে দেখি 1-এর 3, 4, 5, 6, 7, 8, 9, 4, 6, 7, 8, 9। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে। দাগ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর চলে এসো। নেক্সট চলে এসো পাতা নম্বর 25। চলে এসো, বইটা খোলো চটপট। পাতা নম্বর 25। দেখো, পাতা নম্বর 25, প্রয়োগ নাম্বার 35। দাগাও, প্রয়োগ নম্বর 35। পাতা নম্বর 25, প্রয়োগ নম্বর 35। নেক্সট পাতা নম্বর 27।
পাতা নম্বর 27 প্রয়োগ নম্বর 39, প্রয়োগ 39 39, দ্বিঘাত সমীকরণ প্রয়োগ 39। নেক্সট চলে আসো পাতা নম্বর 29, পাতা নম্বর 29, পাতা নম্বর 29, কোষে দেখি 1/5, কোষে দেখি 1/5। দেখো 4 5 6, 4 5 6 7 8, দেখাও 4 5 6 7 8, 4 5 6 7 8। দেখো নেক্সট পাতা নম্বর 42, পাতা নম্বর 42 চলে এসো, পাতা নম্বর 42, পাতা নম্বর 42 42 খুলেছো। দেখো পাতা নম্বর 42, প্রয়োগ নম্বর 25, প্রয়োগ নম্বর 25, প্রয়োগ নম্বর 27, প্রয়োগ নম্বর 25, প্রয়োগ নম্বর 27। সুবীর বাবুর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ নম্বর 27, প্রয়োগ নম্বর 27। নেক্সট পাতা নম্বর 44 চলে এসো, পাতা নম্বর 44 ঝটপট, পাতা নম্বর 44, প্রয়োগ নম্বর 29 আমার কাকিমা, প্রয়োগ নম্বর 29 এবং প্রয়োগ নম্বর 30 বিমল কাকু, বিমল কাকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাও পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46, কোষে দেখি 2, কোষে দেখি 2, 9 13 15, 9 13 15 17 19, 9 15 9 13 15, পাতা নম্বর পাল্টে দাও, 9 13 15 17 19 20, 9 13 15 17 19 20। নেক্সট 59, এখানে সমস্ত জ্যামিতি বীজগণিত বলো ত্রিকোণমিতি করে সবই আমি পরপর পাতার নম্বর অনুযায়ী বলছি, যাতে এবার এদের থেকে ওদাতে অর্থাৎ পাতা নম্বর বারবার চেঞ্জ করতে না হয়, তোমাদেরকে পাতা বেশি উল্টাতে না হয়, পরপর বলছি। নেক্সট পাতা নম্বর 59 59, পাতা নম্বর 59, যে কটা উপপাদ্য তোমাদের আজ বলবো 4টে কিংবা 4টে উপপাদ্য বলো, 4টের মধ্যে 2টো কমন আসছেই, তুমি দুটোই করতে পারবে। পাতা নম্বর 59, পাতা নম্বর 59 দেখো 59 পাতা নম্বর 59 দেখো উপপাদ্য নম্বর 32, উপপাদ্য নম্বর 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দাগিয়ে নাও, দাগিয়ে নাও। পাতা নম্বর 59 উপপাদ্য 32 চলে এসো। নেক্সট পেয়ে চলে এসো পাতা নম্বর 60, পাতা নম্বর 60 উপপাদ্য নম্বর 33, এই যে 32 33 এই দুটোর মধ্যে একটা শিওর দিচ্ছি, তুমি দেখে নিবে। উপপাদ্য 33 দেখো, প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। নেক্সট চলে এসো পাতা নম্বর 74 চলে এসো, 74 74, পাতা নম্বর 74-এ চলে এসো, পাতা নম্বর 74। দেখো কোষে দেখি 4, কোষে দেখি 4-এর, কোষে দেখি 4-এর 10 13 14, 10 13 14 16 17, 10 13 14 16। নেক্সট পেজ 75 পাতায় 17 19 20, 17 19 20, 17 19 20, তারপরে 22 আর 23, 22 আর 23, এই যে 22 নম্বরটা 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 95% আসছে। নেক্সট চলে যাও পাতা নম্বর 82, 82 পাতায় চলে এসো। অনেক দিক থেকে দেখে শুনে তোমাদের জন্য ভেবে চিনতে এগুলো সংগ্রহ করা হয়েছে এবং তোমাদেরকে দেওয়া হয়েছে। পাতা নম্বর 82, পাতা নম্বর 82, কোষে দেখি 5-1, পাতা নম্বর 82, কোষে দেখি 5-1। 4-এর দেখো 4-এর এই যে শর্ট কোশ্চেনগুলো বলে, শর্ট কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। 2 এবং 3, 2 এবং 3, 4-এর 2 এবং 3 এবং 8-এর চলে যাও, 8-এর 1 আর 2, 8-এর 1 2, দেখো 8-এর 1 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট চলে এসো পাতা নম্বর 93, পাতা নম্বর 93 চলে এসো। 93, পেজ নাম্বার 93, পেজ নাম্বার 93, দেখো 93 প্রয়োগ নাম্বার 57, প্রয়োগ নাম্বার 57 94 পাতার 95 পাতার 60 প্রয়োগ 60 প্রয়োগ 61 প্রয়োগ 61 প্রয়োগ 64 প্রয়োগ 64, পাতা নম্বর 96 প্রয়োগ 64 খুব খুব গুরুত্বপূর্ণ।
নেক্সট পাতা নম্বর 97, পাতা নম্বর 97 দেখো কোষে দেখি 5-এর 3 আছে, কোষে দেখি 5-এর 3-এর দেখো 2 আছে, a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে তোমাকে। কোশ্চেন নাম্বার 3-2। নেক্সট দেখো পাতা নম্বর 98, পাতা নম্বর 98-এর 6-এর 4 5 6, 6-এর 4 5 6, 8-এর 4, 8-এর 4, 8-এর 4 এবং চলে এসে নেক্সট চলে এসে 11-র 1 আর 3, 11-র 1 আর নেক্সট পেজে 99 পেজে 11-র 3, 99 পেজের 11-র 3। নেক্সট পেজ নাম্বার 112, পেজ নাম্বার 112। সঙ্গে সঙ্গে খাতা কলম রেডি রাখো যাতে দাগিয়ে নিতে পারো। এর মধ্যে কোনো অঙ্কের সমস্যা হলে তোমরা কমেন্টে জানাও, আমরা সেই অঙ্কের উত্তর চটপট হাজির করব, সেই অঙ্কের উত্তর আমরা চটপট হাজির করে দেব। চিন্তা নেই, অঙ্কে নম্বর পাওয়া অতিরিক্ত সহজ, এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি। চলো নেক্সট পাতা নম্বর 112, পাতা নম্বর 112 দেখো কোষে দেখি 6-এর 1, কোষে দেখি 6-এর 1। দাঁড়াও কোষে দেখি 6-এর 1-এর মধ্যে আসছে তোমার 6-এর 1-এ দেখা আসছে 9 10 11, 9 10 11 12 13 14 15, 9 10 11 12 13 14 15। নেক্সট পাতা নম্বর 117, নেক্সট পাতা নম্বর 117, পাতা নম্বর 117 কোষে দেখি 6-2, কোষে দেখি 6-2 5 7 9 10। পাতা নম্বর 118 11 12 13 14 15, 13 14 15। এই যে 13 নম্বর আছে বকুলতলা গ্রাম, বকুলতলা গ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13 নম্বর অঙ্ক বকুলতলা। নেক্সট দেখো 16 শর্ট কোশ্চেন আছে 16, এর মধ্যে 1 2 3 4 5, 1 2 3 4 5, 16C এর মধ্যে 1 2 3 তিনটেই খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। 17 1 2 3 4 5 প্রত্যেকটাই ভালোভাবে করে নিবা। চলো নেক্সট পাতা নম্বর 146, চলে এসো, চলো নেক্সট। অবশ্যই তোমরা জানাবে কোন অঙ্কটা নিয়ে তোমার সমস্যা বা এখনও পর্যন্ত করা হয়নি বা করতে পারছো না, আমরা তোমাদের জন্য সমাধান নিয়ে হাজির হয়ে যাব চটপট, তোমরা শুধু কমেন্টে জানিয়ে দাও। নেক্সট 146, পেজ নাম্বার 146 দেখো, পেজ নাম্বার 146 প্রয়োগ নাম্বার দেখো, প্রয়োগ একদম ওপরে প্রয়োগ নম্বর 17, প্রয়োগ নম্বর 17 তামার তৈরি আয়তক্ষণের দৈর্ঘ্য। নেক্সট চলে এসো নেক্সট পেজ চলে এসো, নেক্সট পেজ চলে এসো 159, 159 পাতা, 159 পাতা, 159 পাতা দেখো প্রয়োগ নম্বর 37, প্রয়োগ নম্বর 37 খুব এই করণীয় অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ আসছে, ধরেই নাও যে আসছে এটা, প্রয়োগ নম্বর 37। নেক্সট 161 পেজ 161 কোষে দেখি 9-3, কোষে দেখি 9-3 দেখো 1-এর বি 2-এর বি সি ডি, 1-এর বি 2-এর বি সি ডি 5 6 7 8, 5 6 7 8 দাগাও 5 6 7 8। নেক্সট 178 চলে এসো, 178 178 কোষে দেখি দেখো, কোষে দেখি 11-2 সম্পাদ্য, কোষে দেখি 11-2 সম্পাদ্য এই যে কটা দেখতে পাচ্ছ 1-এর 1 2 3 4 5 6 7 8, এই 7টা প্র্যাকটিস করবা, এই 7টা প্র্যাকটিস করবা, এই 7টার মধ্যে থেকে এরকমভাবেই তোমাদের করতে দেবে। আর তাছাড়া তোমরা চলে আসবা পেজ নাম্বার 183, পেজ নাম্বার 183 দেখাও, পেজ নাম্বার 183 183 পাতা, কোষে দেখি 12, কোষে থেকে 12 দেখো 6 7 8 9 10, 6 7 8 9 10 11 13 14, 11 13 14, 11 13 14 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের টেনিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয় টেনিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। খুব গুরুত্বপূর্ণ, VVI দাগিয়ে নাও। নেক্সট দেখে নাও 191 পাতা বলছি, 191 পাতা বের করে ফেলো, 191 পাতা দেখো, 191 পাতা প্রয়োগ যে অঙ্কগুলো থাকে, প্রয়োগ থেকে অনেক অঙ্ক থাকে তোমাদের, 40% প্রয়োগ থেকে অনেক সময় দিয়ে দেয়। দেখো প্রয়োগ নাম্বার দেখো, প্রয়োগ নাম্বার 16, প্রয়োগ নাম্বার 16 17, পেজ নাম্বার 192,
প্রয়োগ নাম্বার 18, পেজ নাম্বার 193, প্রয়োগ নাম্বার 19, 20। এই প্রয়োগগুলো এই চ্যাপ্টারে এই প্রয়োগগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ নাম্বার 21, পেজ নাম্বার 194, প্রয়োগ নাম্বার 22, 23, 24 এবং 25, 24 এবং 25। নেক্সট চলে এসো। নেক্সট 201 পাতা, 201 পাতা। নেক্সট 201 পাতা, প্রয়োগ নাম্বার দেখো 9, প্রয়োগ নাম্বার 9, 202 পাতার প্রয়োগ 10, প্রয়োগ 11। প্রয়োগ নাম্বার 9টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের গ্রামে আমিনা বিবি রমেনবাবু, প্রয়োগ নাম্বার 9, পেজ নাম্বার 201। নেক্সট চলে এসো পেজ নাম্বার 202। 202 এর কোষে দেখি 14 দেখতে পাবা। কোষে দেখি 14 দেখো। 14 এই কোষে দেখি 14-এর মধ্যে পেজ নাম্বার 203, 5, 6 দীপু 3 বন্ধু। 3 বন্ধু তো খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর 3 বন্ধু যতক্ষণ 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটা 6। তারপরে 7, 8, 9, 10 বাদ 11 বাদ, 10 11 আসবে না, 12। পেজ নাম্বার 204-এর 12, 13, 14, 15, 12, 13, 14, 15, 12, 13, 14, 15। নেক্সট চলে যাও। নেক্সট 209 পাতায় চলে যাও। 209 পাতা, 209 পাতা, 209 পাতা, প্রয়োগ নাম্বার 5, প্রয়োগ নাম্বার 5 খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ নাম্বার 5। তারপর চলে এসো পেজ নাম্বার 211, প্রয়োগ নাম্বার 8, প্রয়োগ নাম্বার 8। 211 গেল। 212 পাতার প্রয়োগ নাম্বার 9, 212 পাতা প্রয়োগ নাম্বার 9। নেক্সট 213 পাতায় চলে এসো। 213 পাতা, 213 পাতা প্রশ্ন নম্বর দেখো প্রয়োগ নাম্বার 12 আছে। 12টা দাগ দাও। 216 পেজ নাম্বার 216, প্রয়োগ নাম্বার 14, পেজ নাম্বার 216, প্রয়োগ নাম্বার 14, প্রয়োগ নাম্বার 14। নেক্সট 224 পাতায় চলে যাও। 224, 224 প্রশ্ন দেখো প্রয়োগ নাম্বার 8 আছে। দেখো যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতা হিসাব করে লিখি। প্রয়োগ নাম্বার 8। নেক্সট 226 পাতা, 226 পাতা, প্রয়োগ নাম্বার 12, প্রয়োগ নাম্বার 12 লম্ব বৃত্তাকার শঙ্কু এবং প্রয়োগ নাম্বার 15, প্রয়োগ নাম্বার 15 লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে তোমাদের। নেক্সট 227 পাতা, কোষে দেখি 16, 227 পাতার কোষে দেখি 16 দেখো 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12। নেক্সট দেখো পেজ নাম্বার 255 ছিল, এগুলো দেখতে হবে না 55, 255। আরও দুইটা তোমাদের উপপাদ্য বলবো। আগে পেজে দুটো উপপাদ্য তোমাদের বলেছি, এখন আরও দুটো বলছি। দেখো পেজ নাম্বার 255, 255 দেখো উপপাদ্য নম্বর 48, ভি 100টা ভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপপাদ্য নম্বর 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। খুব খুব গুরুত্বপূর্ণ, আসছেই ধরে নিতে পারো। উপপাদ্য নম্বর 48 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 257 পেজ চলে এসো। আমি পরপর পেজ অনুযায়ী তোমাদের বলছি যাতে তোমাদের সুবিধা হয়। 257 পেজ, প্রয়োগ নাম্বার 24 একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে দেখো, এবং তার প্রমাণ দিতে বলেছে। প্রয়োগ নাম্বার 24। নেক্সট 259 পাতা, 259 পাতা, কোষে দেখি 18-4, কোষে দেখি 18-4, 2 এবং 5-এর সমকোণী ত্রিভুজ, 2 এবং 5-এর খুব খুব গুরুত্বপূর্ণ, দাগ দাও 2 এবং 5-এর। নেক্সট পেজ নাম্বার চলে এসো, পেজ নাম্বার 265, 265, কোষে দেখি দেখো 19 আছে। কোষে দেখি 19 দেখাও 5, 6, 7, 5, 6, 7, 10, 11, 12, 10, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14। তার মধ্যে 10-এরটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং 14, 10 আর 14 খুব গুরুত্বপূর্ণ। তাহলেও 5, 6, 7, 10, 12, 13, 14 করে যাবে। নেক্সট 276 পাতায় দেখো চলে এসো। 276,
276 276 276 276 দেখো 276 দেখো কোষে দেখি 20 3 4 5 3 4 5 6 7 9 3 4 5 6 7 9 10 13 3 4 5 6 7 10 13 10 13 নেক্সট চলো 285 পেজ 285 ঝটপট 285 বেশি চলে গেলাম 285 উপপাদ্য দেখো 49 49 এই 48 আর 49 এই দুটোর মধ্যে একটা শিওর আসবে। পিথাগোরাসের উপপাদ্য তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। নেক্সট চলে আসি 286 পেজ 286 পেজের উপপাদ্য নম্বর 50 পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই একটা উপপাদ্য আর বিপরীত দুটোর মধ্যে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ত্রিভুজে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। চলো নেক্সট 287 পেজ 287 পেজের প্রয়োগ নম্বর 4 একটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রয়োগ নম্বর 4। নেক্সট 289 289 কোষে দেখি 22 কোষে দেখি 22 4 7 8 10 11 4 7 8 10 11 4 7 8 10 11 নেক্সট 295 নেক্সট 295 দেখো প্রয়োগ নম্বর 5 6 7 প্রয়োগ নম্বর 5 প্রয়োগ নম্বর 6 প্রয়োগ নম্বর 7। নেক্সট চলে এসো পেজ নাম্বার 301 চলে এসো 301 পেজে বলছে দেখো কোষে দেখি 23 2 301 কোষে দেখি 23 2 থামো একটু মিস্টেক আছে পেজ নাম্বার 302 কোষে দেখি 23 2 কোষে দেখি 23 2 দেখো 5 6 8 9 5 6 8 9 6 হচ্ছে 4 5 6 6 4 5 6 7 হচ্ছে 1 আর 2 7 1 আর 2 এবং 8 8 পর 9 9 1 আর 2 8 তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ x tan 30 প্লাস y cot 60 ডিগ্রি সমান 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান 1 হলে x y এর মান হিসাব করে লিখি। নেক্সট পেজ নাম্বার 308 পেজ নাম্বার 308 প্রয়োগ নাম্বার 31 প্রয়োগ নাম্বার 31 33 33 37 40 31 33 37 40 31 33 37 40। চলো নেক্সট পেজ নাম্বার 311 কোষে দেখি 23 3 কোষে দেখি 23 3 3 সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আমি বলে দিচ্ছি 2 9 11 13 14 2 9 11 13 14 আর 6 হচ্ছে 4 5 বাদ দিয়ে দাও 6 হচ্ছে 1 4 5 6 1 4 5 6 এবং এর মধ্যে 7 আর 8 খুব গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নাম্বার 315 315 পাতার প্রয়োগ নাম্বার 12 cos 43 ডিগ্রি সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 47 ডিগ্রির মান হিসাব করে লিখি খুব গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নাম্বার 316 কোষে দেখি 24 যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3 2 আর 3 4 5 6 8 9 4 5 6 8 9 4 5 6 8 9। নেক্সট 322 পেজ 322 পেজের প্রয়োগ নাম্বার 8 9 প্রয়োগ নাম্বার 8 মনোমেন্টের চূড়া উন্নতি প্রয়োগ 8 প্রয়োগ 9 এবং থাকছে তোমাদের 12 আর 13 প্রয়োগ নাম্বার 12 এবং 13 324 পাতা প্রয়োগ নাম্বার 12 324 পাতা প্রয়োগ নাম্বার 12 এবং হচ্ছে 13 একটি পাখি ভূমিতলের সঙ্গে যেটা আছে সেটা প্রয়োগ নাম্বার 13। নেক্সট চলে এসো ঝটপট চলে এসো 326 পাতায় 326 পাতার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কোষে দেখি 25 25 6 7 10 দাগাও ঝটপট দাগাও 6 7 10 11 13 6 7 10
11, 13, নেক্সট 15, 16, 17, 22, 15, 16, 17, 22, 22 একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইট ভাটার চিমনি পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইট ভাটার চিমনির উচ্চতা ও ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো 340 পাতা 340 340 পাতা 340 পাতা 340 পাতা কোষে দেখি, দেখো লেখা আছে 26-এর 1। এই যে গড়ের অঙ্কগুলো আছে, এই গড়ের অঙ্কগুলো আমি যে কটা বলে দিয়েছি সে কটা সব কটা করবে, ম্যাক্সিমাম আসবে। দেখো 26-এর 1, কোষে দেখি 26-এর 1-এর 5, 10, 11 ধরো, প্র্যাকটিস করে নাও। 5 রহমত চাচা আছে, 10-এ আছে দেখো। নেক্সট পাতায় চলে যাও, 10-এ আছে দেখো যদি নিচে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। 11 আছে আলোচনা সভায় উপস্থিত এবং আছে 13 আছে ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়। চলো নেক্সট পেজ নাম্বার 349 গড়ের অঙ্ক দুটো বা তিনটে থাকে দেখো। 349 কোষে দেখি 26-এর দিনের মধ্যে আজ এটা পড়ছে তোমার 8, 9, 10, 11। দেখো কোষে দেখি 26-এ 2, 8, কোষে দেখি 26-এ 2, 8, 9, 10, 12, 350 পাতা। চলো নেক্সট 358 পাতা 358 পেজে দেখো কোষে দেখি 26-এ 3 থেকে আসছে তোমাদের 1, 3, 4, এই তিনটে করে যাও। 1, 3, 4 এই তিনটে বেশি করতে হবে না। কোষে দেখি 26-এ 3, 1, 3, 4 ওকে। নেক্সট 364 পাতা দেখো 364 পাতা কোষে দেখি 26-এ 4, কোষে দেখি 26-এ 4, 5, 6, 7 বাইরে একটা কোশ্চেনও তোমার আসবে না। 5, 6, 7 পেজ নাম্বার 364 364 5, 6, 7 এই তিনটা। একটি প্রবেশিকা পরীক্ষা আছে, পর্যায়ক্রমিক পরীক্ষার সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে আর 7-এরটা। নেক্সট দেখো নেক্সট 364 হলো। নেক্সট 177 পাতায় তোমাদের যে সম্পাদ্য আছে, 177 পাতায় তোমাদের যে সম্পাদ্যটা দেওয়া আছে দেখো 177 পাতায় দেখো 177 চলে যাও। তোমাদের সম্পাদ্য ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে দিচ্ছে। এই সম্পাদ্য করতে গেলে তোমার নাম্বার কেউ কাটতে পারবে না। 177 পাতা 177 রয়েছে দেখো আমি একটি ত্রিভুজ আঁকি যার 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি। এই ত্রিভুজটি অন্তর্বৃত্ত আঁকার চেষ্টা করে। খুব গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো বলে দিতে পারে, মান হয়তো চেঞ্জ করতে পারে, বাহুর মান হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু অঙ্কটা অর্থাৎ সম্পদ্যটা কিন্তু সেম, একই নিয়মে আঁকার চেষ্টা করবে, আঁকবে। এটা কিন্তু আসছে 100%, 200% শিওর। তো এই ছিল পুরো বই থেকে আমার দেওয়ার সাজেশান তোমাদের জন্য, অনেক খেটে খুঁটে তৈরি করা। আর এই কটা দিন, আজকে তো তারিখ হয়ে গেলো তোমাদের 19 তারিখ হয়ে গেলো। আর কটা দিন, মাত্র 15 থেকে 17টা দিন। এই দিন কটা আর বসে থেকে যেগুলো বললাম তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আর একটা কথা, কমেন্টে জানাও কোনো অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা হলে কমেন্টে জানাও, আমি সেই অঙ্কের সমাধান চটপট নিয়ে হাজির হব। তোমরা শুধু আমাকে জানিয়ে দাও কোন অঙ্কটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, তোমাদের করে দেওয়া হবে, তোমরা কমেন্টে জানিয়ে দাও। এই ছিল আজকে সাজেশান। এই কটা যারা দাগিয়ে নিতে পারোনি বা হয়তো নাম্বার মিসিং গেছে, তোমরা ভিডিওটা আবার পুনরায় দেখো এবং দাগিয়ে নিয়ে চেষ্টা করো এবং এই অঙ্কগুলার ঝটপট সমাধান করে ফেলো। তো তোমাদের জন্য আজকে এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশান। আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পেলে অবশ্যই পাবে, এটা আমাদের বিশ্বাস অবশ্যই পাবে। আর পেলে অবশ্যই তোমাদের খুব উপকার হবে। আর তোমাদের উপকারের জন্যই আমি আজ এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও অবশ্যই, এবং কমেন্টে জানিয়ে দাও কোন অঙ্কটা নিয়ে সমস্যা। আজ এখানে ডাকলাম, আশা করি তোমাদের ফল ভালো হবে। গুড লাক, গুড উইশেস ফর ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।